ফ্ল্যাগশিপ ফোন বলতে আমরা কি বুঝি? অনেক এক্সপেন্সিভ কিছু, তাই তো, যেখানে কোনো কম্পিটিশন থাকে না। তবে Xiaomi অলওয়েজ তাদের টি সিরিজের মধ্যে অনেক স্পেশাল কিছু ট্রাই করে, আর এইটা হচ্ছে এই বছরের সবথেকে স্পেশাল ধামাকা Xiaomi 15T Pro। এটা অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো চলুন কথা বলা যাক Xiaomiর এই ফ্ল্যাগশিপ ফোনটিকে নিয়ে। এইটা হলো Xiaomi 15T Pro স্মার্টফোনটির হোয়াইট কালারের বক্স, উপরে লাইকের ব্র্যান্ডিং, যেটা এই ফোনটার সবথেকে হাইলাইটেড পয়েন্ট। এছাড়া এটা 12GB 512GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবার যদি আমরা এই ফোনটার বক্স কন্টেন্টে আসি, ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে সিম ইজেক্টর পিন, চার্জিং কেবল টাইপ A টু টাইপ C, এরপর একটা সফট প্লাস্টিক ব্যাক কভার আর কিছু ডকুমেন্টেশন, আর সবশেষ Xiaomi 15T Pro স্মার্টফোনটি। চার্জার এখানে থাকছে না, তবে শোনা যাচ্ছে এটা নাকি 90 ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে মার্কেটে আসবে। সো এবার যদি আমরা এই ফোনটার দিকে আসি, লুক এট দিস, অনেক বড় ক্যামেরা মডিউল। তবে ইন্টারেস্টিং হচ্ছে এর যে শেপটা সেটা নাকি Xiaomiর লোগোর থেকে নেওয়া, বাহিরের দিকে অনেকটা বের হয়ে এসেছে। সো বুঝতেই পারছেন ফ্ল্যাগশিপ ফোন, অনেক বড় বড় ক্যামেরা লেন্স এখানে ব্যবহার করা হয়, স্পেস তো একটু লাগবেই। ইনফ্যাক্ট লুক ওয়াইজ এটা কিন্তু অনেক প্রিমিয়াম লাগে। এর বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, গ্লাস ব্যাক। এছাড়া এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা ব্ল্যাক, গ্রে অ্যান্ড গোল্ড। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার, লেফট সাইড অল ক্লিন, নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড সিম কার্ড ট্রে। উপরের দিকে কিছুই থাকছে না। এছাড়া এই ফোনটা IP68 রেটিং অফার করছে, যেটা এইরকম প্রাইস পয়েন্টে আমার কাছে বর্তমানে ডাউনগ্রেডই মনে হয়েছে। সাথে IP69 এর প্রোটেকশনটাও দরকার ছিল। ওভারঅল এর ওয়েট 210 গ্রাম, থিকনেস 7.96 মিলিমিটার। এটা হয়তো অনেক বেশি পাতলা বা লাইট ওয়েট না, তবে ইন হ্যান্ড অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দেয়। বাট অন ইম্পর্টেন্ট থিং, ফার্স্ট ইম্প্রেশনে এই ফোনটা আপনার কাছে একটু বড় বলেই মনে হবে, বিকজ এখানে থাকছে 6.83 ইঞ্চি অনেক বড় ডিসপ্লে, যেটা 1.5K অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন 2772x1280 পিক্সেল। সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, এর PPI ডেন্সিটি হচ্ছে 450। ডিসপ্লে চিন বেজেলস একদমই নেই। এছাড়া এর ডিসপ্লে পিক ব্রাইটনেস 3200 নিটস পিক, যেটা থেকে এই ফোনটা আউটডোর বা ডিরেক্ট সানলাইটে খুবই ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করে। এছাড়া HDR10+ সহ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। ইউটিউব সহ নেটফ্লিক্সে 4K প্লেব্যাক অপশন পাচ্ছেন। অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। এক কথায় বললে এই ডিসপ্লেটাকে আপনি মাল্টিটাস্কিং সহ গেমিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে বলতে পারেন। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবার যদি আমরা এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্টের ক্যামেরা সেকশনে আসি, এই যে T Pro সিরিজটা, এটা অলওয়েজ ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা নিয়ে মার্কেটে আসে। এর প্রাইমারি সেন্সরটা 50 মেগাপিক্সেলের ফিউশন সেন্সর, এটা লাইট ফিউশন 900, যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন 2.4 ইঞ্চি সাইজ 4:1 সুপার পিক্সেল টেকনোলজির সাথে এসেছে, যেটা থেকে 4K 30fps অ্যান্ড 4K 120fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। এর বাইরে টেলিফোটো 50 মেগাপিক্সেলের, যেটা সুপার টেলিফোটো লেন্স উইথ 5x অপটিক্যাল জুম, আর সবশেষ 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। এই তিনটে সেন্সরের যদি আমরা ভিডিও ক্যাপাবিলিটির কথা বলি, আল্ট্রা ওয়াইড থেকে 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। আর এটা ওই সকল ফিচার্স অফার করতেছে যেটা আমরা রিসেন্টলি iPhone 17 Pro Max-এ দেখেছি। সিনেমেটিক ভিডিওতে ব্লার অনেক ভালো আসে, যেমনটা আপনারা দেখছেন। মেইন সেন্সরে 4K 120fps 8K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। স্লোমোতে 960fps পার সেকেন্ড 1080p-তে ভিডিও রেকর্ড করা যায়। ওভারঅল ভিডিও কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভমেন্ট ও স্টেবিলাইজেশন পেয়ে যাবেন বর্তমানে মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায়। পিকচার কোয়ালিটির কথা বললে মেইন সেন্সরটা অনেক বেশি ডিটেলস প্রোভাইড করে। যখনই আপনি অন্য লেন্সে শিফট করবেন, কোনো রকম কালার চেঞ্জিং প্রবলেম ফেস করতে হবে না। কালারটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। তাছাড়া এখানে তো লাইকার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, লাইকের লেন্সেস, ফিল্টার্স, এভরিথিং। যেমন লাইকা ফিল্টার, লাইকা ম্যাট অ্যান্ড লাইকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। পোর্ট্রেটে পিকচার কোয়ালিটি ডিএসএলআর সাথে কম্পেয়ার করা যায়। সাথে ভিভিড ফিল্টারটা অনেক এক্সাইটিং, ডেপথ অফ ফিল ভালো। এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা থেকে আপনি 120x পর্যন্ত জুম করতে পারবেন ডিজিটালি। তবে আপনি যদি অপটিক্যাল 10x পর্যন্ত জুম কোয়ালিটির কথা বলেন, ডেফিনেটলি ডিটেলস অনেক ভালোই আসে। ওভারঅল আপনি যদি একজন ক্রিয়েটর হন, বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই অ্যাজ এ ক্যামেরা ফোন হিসেবে এই ফোনটা দেখতে পারেন। প্রাইসের কথা বললে এই ফোনটা বাংলাদেশ টাকায় অ্যারাউন্ড 1,30,000 টাকার মতন পড়ে যাবে, যেটা বর্তমানে বাজারে থাকা অন্য সকল ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় অনেক ভালো একটা ডিল। অ্যান্ড ফাইনালি পারফরমেন্স প্রসেসর সেকশনে এই ফোনটিতে থাকছে অনেক স্পেশাল কিছু। মিডিয়াটেকের Dimensity 9400+। দিস ফোন হ্যাজ এ স্ট্রংগেস্ট হার্ডওয়্যার রাইট নাও বাই এ মিডিয়াটেক। এটা 3.73 GHz এর ক্লক স্পিড অফার করছে, যেটা 3nm বিল্ড। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 4.1 উইথ HyperOS 3.0। আউট অফ দ্য বক্স থাকবে Android 15, যেটা 4 year OIS অ্যান্ড 4 year সিকিউরিটি আপডেট
প্রমিস করতেছে। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 2.4 মিলিয়নের কাছাকাছি। সো এই ফোনটা থেকে PUBG সহ যে কোনো ধরনের গেমস 120 FPS প্লে করা যায়। জাইরো কানেক্টিভিটিও থাকছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো Xiaomi এখানে 3D কুলিং সিস্টেম ব্যবহার করেছে, যেটা এই ফোনটার গেমিং প্লাস হেভি মাল্টিটাস্কিং হ্যান্ডেল করে, যাতে করে এই ফোনটার মেটাল বডি অ্যান্ড গ্লাস ব্যাক হিট না হয়। ওভারঅল এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন আপাতত এতটুকুই। বাকি বাংলাদেশে আসলে এই ফোনটার একটা ফুল রিভিউতে কথা হবে। এআই ফিচার্স এর কথা বললে Xiaomi অনেক বেশি এআই ফিচার্স এর উপর কাজ করতেছে। যেমন HyperOS 3.0 তে এবার অনেক এআই ফিচার্স এসেছে। এখানে আপনি এআই গ্যালারি এডিট, এআই ইরেজার প্রো, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এআই ডাইনামিক ওয়ালপেপার সহ এআই লাইভ ওয়ালপেপারও পাচ্ছেন। এর বাইরে অনেক এআই ফিচার্স থাকছে, যেটা থেকে একটা ডেডিকেটেড ভিডিওই বানানো যায়। তবে স্পেশাল Xiaomi এবার একটা ওয়াকিটকি ফিচার অফার করছে, যেটা থেকে আপনারা 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে Xiaomi Estel অ্যাপের মাধ্যমে Xiaomiর যে কোনো ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারবেন উইদাউট এনি সিম অ্যান্ড নেটওয়ার্ক। কানেক্টিভিটি নেটওয়ার্ক 5G 5G ব্র্যান্ডস, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সহ OTG সাপোর্ট থাকছে। সবশেষ ব্যাটারি ও চার্জার। এই ফোনটা থাকছে 5500 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। তবে এবার Xiaomi ব্যাটারি সেকশনে তাদের স্পেশাল G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ ইউজ করেছে, যেটার ব্যাটারি এফিসিয়েন্সিকে আরো বেটার করে। আর Xiaomi ক্লেম করছে এই ফোনটা অন স্ক্রিন 15 থেকে 16 ঘন্টা নাকি ব্যাটারি ব্যাকআপ দিবে। সো প্রত্যেকটা জায়গাতেই এবার Xiaomi কিছু না কিছু স্পেশাল করেছে। বাট দামটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়, বিকজ 1,30,000 টাকার কমে স্যামসাং বা অ্যাপেলের মতো ব্র্যান্ড এর থেকে ভালো কিছু না হলেও সেম জিনিসটাই অফার করতেছে। তো Xiaomi 15T Pro ফোনটাকে নিয়ে এতটুকুই। এই ফোনটা সম্পর্কে আপনাদের যদি কোনো ডাউট থাকে বলবেন, আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।